আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এবং ইন্টেন্স ব্যাটেল অ্যানিমে পছন্দ করে থাকেন। তো চলেন আজকে এমনই টপ 5 অ্যানিমে নিয়ে কথা বলবো যেগুলো আপনাদের দেখা উচিত। প্রথমে আমরা কথা বলবো কেনগেন আসুরা নিয়ে। এখানে জাপানের হিডেন ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে, যেখানে ফাইটাররা ফাইট করে থাকে। জাপানের ওয়েল নন কোম্পানিগুলো পলিটিক্যাল ম্যাটার্স সলভ করার জন্য ম্যাচ ফিক্সড করে থাকে। এই অ্যানিমে স্টোরি ফলো করে এমনই এক ট্যালেন্টেড ফাইটারকে যার নাম টোকিটা ওহামা, যে এই ফাইটিং ওয়ার্ল্ডে ঢুকতেই তার র্যাঙ্ক হাই হতে থাকে। সেখানে সে ব্যাটেলসগুলো কেন হয়, পলিটিক্যাল ম্যাটার্স এবং ফাইটারদের মোটিভ সম্পর্কে জানতে পারে। তারপরে আমরা কথা বলবো ফাইটিং স্পিরিট নিয়ে। এটা আমার পার্সোনাল ফেভারিট অ্যানিমে। এই অ্যানিমেটা ফলো করে ইপো নামের একজনকে, যে ডেইলি বুলির শিকার হতো, কিন্তু একদিন এক বক্সার তাকে হেল্প করলে সে স্ট্রংগেস্ট হওয়ার সিদ্ধান্ত নেয়। স্ট্রংগেস্ট হওয়ার ফিলটা সে অনুভব করতে চায়। এই অ্যানিমের ক্যারেক্টারগুলো অনেক ইন্টারেস্টিং। এদের ব্যাক স্টোরি, মোটিভ সব কিছুই ডিটেলসে দেখানো হয়েছে। তোমাদের কোনো স্পয়লার দেবো না, সো যারা দেখো নাই তারা অবশ্যই গিয়ে এই অ্যানিমেটা দেখো। এরপরে আমরা কথা বলবো মেগালোবক্স অ্যানিমে নিয়ে। ফাইটিং স্পিরিট অ্যানিমের সাথে যদি কাউবয় বেপপ অ্যানিমের মিক্স করে দেওয়া হয়, তারপরে এর ব্যাকগ্রাউন্ডে যদি সামুরাই চ্যাম্পলের মিউজিক বসায় দেওয়া হয়, তাহলে যেই অ্যানিমেটা পাবো সেটা হলো মেগালোবক্স। এর স্টোরি অন্যান্য বক্সিং অ্যানিমের মতো হলেও এটা অনেক ইন্টারেস্টিং। যারা দেখেছো তারা অবশ্যই জানো, আর যারা দেখো নাই তারা অবশ্যই এই অ্যানিমেটা চেক আউট করো গিয়ে। এরপর আমরা কথা বলবো ফিস্ট অফ নর্থ স্টার। এই অ্যানিমেতে নিউক্লিয়ারের ধ্বংস হওয়া ওয়ার্ল্ড দেখানো হয়েছে, যেখানে মানুষজন খাবার নিয়ে মারামারি করে থাকে। আমাদের মেইন ক্যারেক্টার কেনশিরো একজন মার্শাল আর্টিস্ট। সে একটা জার্নিতে বের হয় উইক এবং ইনোসেন্টদের খারাপ অর্গানাইজেশন থেকে বাঁচানোর জন্য। আসোতা নো জো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যানিমে অফ অল টাইম। জো ইয়াবুকি আমাদের মেন ক্যারেক্টার, যে তার লাইফের পারপাস হিসেবে বক্সিংকে বেছে নেয়। ডিটারমিনেশন, অবজেশন এবং গোলকে অ্যাচিভ করার জন্য মানুষ কি না করতে পারে এই অ্যানিমেতে দেখানো হয়েছে। গুড স্টোরি উইথ গুড ওল্ড রাইভেলরি। আমার মতো যদি ক্লাসিক আর্ট পছন্দ হয়ে থাকে তাহলে এই অ্যানিমেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা দেখেছো তারা অবশ্যই আমাকে জানাবা কমেন্টে। এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানাবা। লাইক এবং কমেন্ট করতে ভুলবা না।